কেমন আছেন সবাই? আঁখি সবার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরোচ্ছি একটা বিশেষ জায়গার উদ্দেশ্যে, বিশেষ কারণে। যেহেতু বেরোচ্ছি বিশেষ জায়গায়, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব, তাই সকাল সকাল উঠে এই যে গাছগুলোকে এখানে একটু রোদে দিয়ে দিয়েছি। একটু পরে এখানে রোদ চলে আসবে, তো এই যে এখানে দিয়ে দিয়েছি। আরও দুটো গাছ রয়েছে, সবগুলোকে এখানে দিয়ে দেবো, রোদে থাকবে। তো বেরোবো একটু পরে, আপনাদেরকেও জানাবো, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। অফিস সেরে গতকাল রাত্রে ভাই এসেছে এখানে, তো সকালবেলায় উঠে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে করেছি ওই সবারই 4টে করে ফ্রেঞ্চ টোস্ট আর একটুখানি চা করেছিলাম। তো এই যে ভাইও খেয়ে নিচ্ছে ব্রেকফাস্ট, আমার আর বিশালের ব্রেকফাস্ট হয়ে গেছে। বেরোচ্ছি আজকে আমরা একটু কলকাতার উদ্দেশ্যে, একটি কাজও আছে, আর তারপরে সঙ্গে একেবারে খাওয়া দাওয়া করে আমরা ফিরবো। চেক করায় জানা গেল যে ট্রেনটিতে আমরা যাব সেটি এখন আধ ঘন্টা লেট আছে, তাই একটু দেরি করেই বেরোলাম। স্টেশনটা তো একেবারেই কাছে বাড়ি থেকে, তো একটু দেরি করেই বেরোলাম। তো আমরা পৌঁছেছি, আর এদিক থেকে ট্রেনও ঢুকে গেছে। টিকিটটা আগে থেকেই কাটা ছিল, তাই টিকিট কাটারও ঝামেলা ছিল না। তো একদম ট্রেন ঢোকার টাইমেই আমরা স্টেশনে পৌঁছে গেছি। যাই হোক, চলুন ট্রেনে উঠি এবার। গল্প আড্ডা করতে করতে প্রায় 2 ঘন্টার জার্নি আমরা অতিক্রম করলাম, পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। অনেক দিন পর আসছি। লাস্ট এসেছিলাম আমরাই 3 জন মিলেই এসেছিলাম বিয়ের বাজার করতে, সেও প্রায় 10-11 মাস আগে। তো যাই হোক, চলুন আমরা নেমেছি নতুন প্ল্যাটফর্মের দিকটাতে, এবারে যাচ্ছি পুরনো প্ল্যাটফর্মের দিকে, ওখানে বাস ধরবো। তো এই যে সাবওয়ে দিয়ে পেরিয়ে এখন এসে গেছি বাস স্ট্যান্ডের দিকে। উঠে গেছি বাসে, অনেকক্ষণ দাঁড়াতে হলো জানেন। কালকে ওই 21শে জুলাই আছে, তারপরে সব এখন শ্রাবণ মাস শুরু হচ্ছে বলে প্রচুর লোকজনও সব ওই গেরুয়া জামা কাপড় পরে কোথাও মানে বাবাকে জল ঢালতে যাচ্ছেন। আর এই যে এটা দেখলেই মন ভালো হয়ে যায়, মা আসছেন সত্যি, এবারে খুব তাড়াতাড়ি আসছেন। রথ যাত্রা তো কদিন আগেই পেরোলো, এবারে পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে কলকাতায়। বেশ ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি, এখন সেক্টর 1-এ রয়েছি। আজকে আমরা প্ল্যান করেছি, আমাদের একটা বিশেষ কাজ ছিল, কাজটা সেরে আমরা এসেছি একটু আউধে লাঞ্চ করব বলে। আউধের খাবার আমি খেয়েছি। আর এই যে বং সোলমেটস যিনি আছেন, তারা আলদো বলে এই যে নতুন রেস্টুরেন্টটি খুলেছেন, সেটি আজকে আমি প্রথমবার চোখে দেখলাম। আউধে আমি এসেছি, খাবার খেয়েছি, কিন্তু সেটা ডেলিভারি করে খেয়েছিলাম, ভেতরে কোনোদিন আসা হয়নি। কিন্তু ভেতরে আসাটা আর এক্সপিরিয়েন্স করাটা সত্যি সার্থক। জানেন কি অপূর্ব সাজানো, দেখুন ভেতরটা, সব মনে হচ্ছে একদম সেই পুরনো দিনের কোনো লখনবী ঘরানা, ওই মুঘল আজমের সেটে পৌঁছে গেছি। অসাধারণ লাগছে, বিশাল বড় বড় সব আয়না চারিদিকে, বিভিন্ন ধরনের ডান্স পশ্চার, আর একদম মানে প্রচুর লোক, পুরো ভর্তি, একটুও জায়গা ফাঁকা নেই। কিন্তু এই যে যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন আবার নতুন টেকনোলজিও এসছে, ওয়াটার ওয়েটার আর বিল আনার জন্য আলাদা আলাদা সুইচ রয়েছে, বাটন রয়েছে। তো যাই হোক, চলুন আমরা অর্ডার করেছি মাটন গালাউটি কাবাব। এটা বিশালের ভীষণ ইচ্ছে ছিল, ও আগে খেয়েছে আর আমাদেরকে খাওয়াবে বলে অনেকবার বলল। আর এটা চিকেন গন্ধরাজ কাবাব, 2-3 রকমের কাবাব খেলাম। আর এই যে এটা এসছে এখন লখনবী বিরিয়ানি। আমাদের আলু আর ডিমের মতন কলকাতার বিরিয়ানি থাকে না এটাতে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা হট ওয়াটার বোলটা দিয়ে দিয়েছে। এবারে ডেজার্টের পালা। ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম 2টো গাজরের হালুয়া আর 2টো শাহি টুকরা। গাজরের হালুয়াটা মুখে দিতে পুরো মুখে মিশে গেল জানেন, মানে এক নিমেষের মধ্যে, কামড়াতেও হয়নি, চেবাতেও হয়নি। কি অসাধারণ যে বানিয়েছিল গাজরের হালুয়াটা। আর কাবাবগুলো সত্যি ভীষণ ভালো ছিল। তো এই যে লাস্টে এবারে মাউথ ফ্রেশনার দিয়ে মৌরি মিচড়ি খেয়ে চলুন এবার বেরোই। আমাদের ট্রেন আছে বিকেলবেলায়, মানে সন্ধেবেলায় 6:40 নাগাদ। তো আমরা লঞ্চে করে যাব, যে কারণে চলে এসেছি এখন এই আহিরিতলা ঘাটে। বিয়ের আগেও আমার আর বিশালের এখানে প্রচুর স্মৃতি রয়েছে, তাই ভাবলাম একবার স্মৃতিচারণের জন্য দুজনে এখানে আসি। কিন্তু এলে হবে কি, অসম্ভব ভিড়। কালকে যেহেতু বললাম যে শ্রাবণ মাস শুরু হচ্ছে, কিন্তু এই লোকজনের প্রচুর এখানটাতে ভিড় জানেন। এই দিকটাতে এসছি, একটু একটু ফাঁকা রয়েছে তুলনামূলক,
এই যে আমাদের সেই চা কাকু আমাদেরকে দেখে চিনতে পেরেছেন, খুব হেসে অনেকক্ষণ কথা বললেন। ওটা ভিডিও করা হয়নি যেহেতু কথা বলছিলাম তাই। তো যাই হোক, উনি আমাদেরকে দেখে চিনতে পেরেছেন, খুব ভালো লাগলো। সেই মনে হচ্ছে 5-6 বছর আগে আমরা আবার পৌঁছে গেছি। এতগুলো সময়, এতগুলো বছর যে আমরা একসঙ্গে পার করলাম, সব মনে হচ্ছে নিমেষের মধ্যে একদম এক লাফে এক ঝাঁপে আমরা পেছন দিকে চলে গেছি 5 বছর পেছনে। এখানে বসে বসে লঞ্চগুলো একটা করে যাচ্ছে, দেখছি ওপারে সূর্যাস্তও যাচ্ছে, বেশ ভালো লাগছে। চারিদিকে লোকজন গম গম করছে। আরও অন্য সময় এলে অনেকটা ফাঁকা থাকে, কিন্তু ওই যে বললাম শ্রাবণ মাস, তারপরে লোকজন অনেকে এখানে শিব মন্দিরে বাবাকে জল ঢালতে এসছেন বলে অসম্ভব ভিড় জায়গাটাতে, কিন্তু সেটাও ভালোই লাগছে যেহেতু এই জায়গাটাতে এসছি, তো বেশ ভালো লাগছে। যাই হোক, চলুন আমরাও এবারে লঞ্চে চাপবো। আগে খেয়ে নিলাম একটুখানি ওই ঘটি গরম আর চা। আমরা এখানটাতে এলেই এই ঘটি গরম আর চা খেতাম, তো সেটা আবারও খেলাম। বাজছে ভীষণ জোরে গান, আর আমরাও গল্প করছি এই 5 বছর ধরে কে কাকে বেশি ভালোবাসলাম আর যতটা ঝগড়া করলাম, যত লজিক্যাল ইললজিক্যাল কথাবার্তা, সেই সব এখন স্মৃতিচারণ হচ্ছে। খুব ভালো লাগলো, খুব সুন্দর কাটলো আজকের দিনটা। এবারে চলুন, আমরা লঞ্চে উঠে গেছি, বেরোচ্ছি এবারে হাওড়া ব্রিজটা, এরপরেই আমরা ঢুকে যাব হাওড়া স্টেশনে। এই লঞ্চে ওঠার পরেই মনে পড়ছে সেই বেনারসেও আমরা এরকম একটা লঞ্চে উঠেছিলাম আর খুব সুন্দর লাগছিল। ভোরবেলায় গিয়েছিলাম আমরা, সঙ্গে মাও ছিল, তো বেশ সুন্দর লাগছিল। সেটাও অবশ্য বিয়ের আগেই গিয়েছিলাম। চলুন, পৌঁছে গেছি আমরা খড়গপুরে। এসে গেছি প্রায় ঘন্টা 2 এসে বেরিয়েছি আবারও একটুখানি বাজারে, টুকটাক একটু কাজ ছিল বাজারে, আর সঙ্গে ভাইও আছে। তো ভাই বললো আজকে রাত্রেবেলায় পিৎজা খাবো। ও কাল থেকেই বলছে, কালকে আর আসা হয়নি, তো বললাম চলো ঠিক আছে, পিৎজা যখন কাল থেকে করছি তখন আজকে একটু পিৎজা খাই গিয়ে। তো এই যে চলে এসেছি আমরা বং পিৎজাতে। খড়গপুরেই রয়েছে এই বং পিৎজাটা, একটুখানি শহর থেকে বাইরে বেরিয়ে। তো এই যে চলে এসেছি। আসতে আমাদের আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই এখানে কোনো লোকজন আর নেই, আমরাই লাস্ট কাস্টমার ওনাদের। তো যাই হোক, চলুন অর্ডারগুলো দিই। অর্ডার দিয়েছি 2টো পিৎজা আর 2টো কুলচা, আর সঙ্গে রয়েছে চিকেন ভর্তা। এই বং পিৎজার এইখানকার বৈশিষ্ট্য তো আপনাদেরকে আগেও দেখিয়েছি, আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। এখানে খাবারগুলোই ছোট ছোট ট্র্যাক বানানো রয়েছে, সেখানে ট্রেনের ইঞ্জিনের মতন করে ওনারা খাবারগুলো পাঠান। বেশ ভালো লাগে, মানে বাচ্চাদের তো ভালো লাগেই, আমরাও যতবার দেখি আমাদের বেশ মজা লাগে বিষয়টা। আর সব টেবিলগুলোর সামনে ওনারা একটা করে স্টেশনের নাম দিয়ে দিয়েছেন। প্রত্যেকবার এসে আমরা ডিসাইড করি আজকে এই স্টেশনে যাব না ওই স্টেশনে যাব। তো এই কারণেই এখন বুঝতে পারি যে বাচ্চাদেরও কেন এতটা ফ্যাসিনেটিং লাগে বিষয়টা। আমাদেরই এখন এতটা ভালো লাগছে যে আজকে বাগনানে বসবো, কালকে পরের বার এলে খড়গপুরে বসবো, এরকম আর কি। তো সেটা বেশ ভালো লাগে, তো বাচ্চাদের তো আরও ভালো লাগবেই ডেফিনেটলি। পিৎজাটা ওনাদেরকে প্রথমে দিতে বলেছিলাম 2টো পিৎজা, ছোট ছোট পিৎজা, তো ওটাতেই 3 জনের খাবার হয়ে যাবে। আর তারপরে কুলচা আর চিকেন ভর্তাটা দিতে বলেছি, যেটা যেখানকার বৈশিষ্ট্য জানেন। মানে আমরা বং পিৎজায় এসেছি, যতবারই এসেছি আগে ততবারই পিৎজাই খেয়েছি, কিন্তু আমার আর বিশালের অতটা পিৎজা খাওয়ার ইচ্ছে ছিল না, ওই জন্যই আমরা এই কুলচাটা অর্ডার করলাম। কিন্তু তা করলে হবে কি, পিৎজাটা অসাধারণ খেতে, মানে আমাদের ওই কুলচার থেকে ওই পিৎজাটা খেতে বেশি ভালো লাগছে। তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে পরের বার যখনই বং পিৎজা আসবো পিৎজাটাই খাবো। এই ইন্ডিয়ান ডিশেসগুলো এগুলো যেখানে যেটা আর কি ভালো, এইসব খেতে হলে পাঞ্জাবি ধাবায় যেতে হবে, আবার পিৎজা খেতে হলে আসতে হবে বং পিৎজায়। বেরিয়েছি অনেক সকাল থেকে, মানে বেরিয়েছি একটু বেলা করে, কিন্তু উঠতে হয়েছে অনেকটা সকালবেলা থেকেই, তো অনেকটা ক্লান্তি। এখন হচ্ছে প্রচুর গল্প আড্ডা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলুন বাড়ি যাই। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে। এইটা হচ্ছে তোর ওই বাদশাহী এটা সন্দেশ পত্রিকা, এটা মোস্ট প্রবাবলি বৃহৎচন্দ্র, এটা ফেলুদার। চিনতে পারছি না খালি, এটাও ফেলুদার কোনো একটা, এটা কি ক্যাপ্টেন স্পার্কের কোনো ইয়ে না, এটা বোধহয় ইয়েটা ওই কি গল্পটা বেশ ওই একটু জিরো ওই গল্পটা মোস্ট প্রবাবলি এটাও ফেলুদার কোনো একটা গল্প, এটা বুঝতে পারছি। পিৎজাটাও ফেলুদার গল্প।
ওইটা আচ্ছা